বন্যা 2000 টাকা, রিয়া 2000 টাকা, শোভা 2000 টাকা, মিম 2000 টাকা, আলামিন 1800 টাকা, রানী 2000 টাকা, আশা 2000 টাকা, নাইমা 1500 টাকা, আতিয়া 1500 টাকা, ইমন 1600 টাকা, সাথী 700 টাকা, ফুলমতি 800 টাকা, মিতু 1000 টাকা, রনি দোতারা বাদক 1300 টাকা, বিজল 800 টাকা, হীরা 700 টাকা, ওস্তাদ লতিফ 1500 টাকা, শরীফ ভাই 1300 টাকা, মানিক বিটবক্স ঢোল 1000 টাকা, সজীব দোতারা 1500 টাকা, মহিদুল ভাই বিটবক্স 1000 টাকা। আরো কিছু ছোট শিল্পী বা নতুন শিল্পী আছে যাদেরকে আমরা নির্ধারণ করেছি, কিন্তু সেটা আমরা এখনই প্রকাশ করলাম না, ওটা আমরা তাদেরকে জানিয়ে দেব। এখন আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, ইতিপূর্বে আমার ভুল থাক, আপনাদের ভুল থাক, আর যারই ভুল থাক, সমস্ত ভুল, সমস্ত ভেদাভেদ, সমস্ত রাগ, হিংসা, প্রতিহিংসা যার যা আছে, যার প্রতি আছে, সেগুলো আপনারা ঝেড়ে ফেলে দেন। ঝেড়ে ফেলে দিয়ে আমরা চলুন আগামীতে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমার মনে হয় চ্যানেল মালিকদের জন্য ভালো হবে, শিল্পী যারা আছেন তাদের জন্যও ভালো হবে। কারণ আমাদের যে সকল দর্শকগুলো আছে তারা চায় যে আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে কাজ করি, সেই প্রচেষ্টাই কিন্তু আজকে আমাদের এই আয়োজন। এই আয়োজনে আপনারা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, সকাল থেকে এখন অবধি অনেক সময় নষ্ট করে আপনারা আমাদের পাশে ছিলেন। তো আমি আশা করব যে শেষ পর্যন্ত আমরা সবাই হাসি খুশি মনে আমরা বাড়ি ফিরতে পারবো, সেই প্রত্যাশাই করতেছি। তো আপাতত এ পর্যন্তই। আমি সবাইকে ফর্ম হয়তো পৌঁছায় দিয়েছে, তো আপনারা সবাই ফর্মগুলো পড়বেন এবং ফর্মগুলো পড়ে বিস্তারিত করে জেনে বুঝে আপনারা আপনাদের যে খালি ঘরগুলো আছে, শূন্যস্থানগুলো আছে, সেগুলো পূরণ করে আজকে থেকে আমরা সবাই পাবনা মিডিয়া মালিক সমিতি বলেন, পাবনা শিল্পী সমিতি বা যেটাই বলেন, আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো এই প্রত্যাশা করি। আমি আপাতত আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই একটা হাততালি দাও। আচ্ছা, আপনার সমস্যা? সবাই ভালো থাকবেন। আচ্ছা, বলে দাঁড়া, একটু সামনে আসেন। না, সবাই তো শুনে না, কেন চলে যাচ্ছেন? আমি আমার হাজিরাতে আমি কাজ করব না। হ্যাঁ, সবাই বলে যাও। হ্যাঁ, আমার ভালো লাগেনি, আমি ফর্মটা তো পূরণ করতে পারবো না। আচ্ছা, আমরা এই প্রস্তাবের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমরা জানি ভাইয়া বেশি না, আমার 2000 টাকায় তো করা হয়েছিল। আচ্ছা, অবজেকশনে তো ওটা তো 2000 করাইলো, 2200 টাকা দিলে দেন, না দিলে ভাইয়া আমার তো মতই না। হ্যাঁ, কেউ তো আপনারা আলামিন যে ভাই বলে গেল, তার তো একটা চাওয়া থাকবে, সে তো বলে যাবে। 2000 টাকা চাওয়া ছিল, তাকে তো 2000 টাকা দেওয়া উচিত ছিল, সে এমনিতেই তো না, সে তাকে তো বলা উচিত, সেভাবে চলে গেল তো। তুমি যেমন বললে 2200 টাকা হলে আমরা কাজ করবো, সেটা তো বলে তো ওনার দেওয়া উচিত ছিল। আলামিন ভাই না, সে বলছে 2000। না, এখন উনি বললো মানে এখন আমরা যেহেতু একটা সংগঠনে আসছি, একটা সমাধানে আসছি, সমস্যা সমাধানের জন্য তো আসা, যেহেতু উনি বলুক, যদি রাজি না হয় তাহলে ওনার ইচ্ছা। ওর বেতন নিয়ে ইমনের চাহিদা। এখন আমাদের সংগঠনের সেক্রেটারি তো আছে, উনি যদি বলে যে ঠিক আছে আমরা আপনার কথা মানতে পারছি, ইমন বললো যে যেটাই আমার বেতন ধরে। আর কারো সমস্যা আছে? তিনজন কিন্তু দাঁড়াইছে। হ্যাঁ, বলেন একটু কার কার সমস্যা আছে? দাঁড়াই বলেন। সমস্যা হচ্ছে আমার বেতন নিয়ে। 1000 বেতন দাঁড়াও, আগে পাস হয়। আমার ক্যারিং খরচ 200-250 টাকা হয়। বাকি পাস হয়। আমাদের তো পাস হয় তারপরে আমরা যে কষ্ট করি, আমরা বিগ বক্স যেই বাজে, আমাদের আপনার দাবি কত? আপনার দাবি কত? আমাদের দাবি ক্যারিং খরচ মনে করেন যে বাইরের জায়গা তো ভাই আপনি কি বলবেন কিছু? আপনি বললেন আমারটা বলবো আমি। সেক্রেটারি ফাইনাল দিবে তো, সেক্রেটারি ফাইনাল দিবে। দামাদামি এখন নিলামে উঠলে তো দামাদামি তো হতেই পারে। আপনি উঠেন কেন? একটু দাঁড়ান। ভাই আমি বলছি আমার 1200 টাকা করলে আমার আপনার 1200, আপনার দাবি 1200। আচ্ছা, একটু লিখে রাখেন ভাই। 100 বাড়াই, ভাই দাবি 1200। 100 ভাই, আমার একটা ছোট কথা আছে। মামুন ভাই, হ্যাঁ, আমার বেতনে আমার কোনো দাবি নাই, কিন্তু যখন আমাদের ভাঙ্গুরা ফরিদপুর এরিয়ার বাইরে, যেমন আপনার টেবুনিয়া বা পাবনা বা সাথিয়ার মধ্যে যখন যাব, এক্সট্রা প্রায় 200 টাকা বেশি ভাড়া লাগবে। সেই দিকটা একটু বিবেচনা করবেন। আমার বাসা আর বন্যাবুর বাসা প্রায় সেম জায়গায়, অনেক দূর থেকে আমরা আসি, সেই জায়গা থেকে আপনারা একটু বিবেচনা করবেন। যদি আপনি পাবনা বা সাথিয়া হয় তাহলে আপনি বেশি চাচ্ছেন। অবশ্যই তাতে ক্যারিং খরচ দিলে হবে, বেতনের পরে ক্যারিং খরচ যেটা সেটা দিলেই হবে। আপনারও ক্যারিং খরচ হলে হয়ে যাবে। আমাদের তো এদিকে আসলে তো বেশি হয়ে যায়, বুঝলেন না? বুঝলেন না? এখানে 2-250 খরচ
আপনি তার মানে আপনি ক্যারিং খরচ আছেন তাই তো যানবাহন খরচ আমার যে পেমেন্ট ধরছেন তারপরে ক্যারিং খরচ দিলে হবে। 200 টাকা আপনারা বলছেন যে 200 250 টাকা 200 টাকা আপনার দাবি না এটা ইতিপূর্বে আপনাকে বলা হয় যে প্রথমে যে মিটিং চলাকালীন কোনো লাইভ করা যাবে না, আপনি লাইভ চালাচ্ছেন, আমি বহুবার দেখতেছি ভিডিও না লাইভ চলছে ভাই লাইভ অনেকেই চালাচ্ছে। কেন লাইভ কেন চালানো হবে? আমরা এখানে বসে রয়েছি, আমাদের লাইভ বন্ধ করে দিয়ে রোজ সকালবেলা ভিডিও বা লাইভ লাইভ অনেকে চালাচ্ছে। তবে এই লাইভ চালু করাই তো উচিত হয় না, এটা সবার পার্সোনাল ম্যাটার। আর আপনারা চ্যানেল নিজের মালিকরা personal এগুলো বোকামি করেন কেন? তুলে ধরেন, আপনাদের নিজস্ব বিবেক নাই না কেমন? ওটো কও আচ্ছা কথা বলতে চাই। মামুন ভাই কথা আমারও আছে। আমি কিছু কথা বলতে চাই, আমি এতক্ষণে কিছু বলি নাই। তো আমি তো মিডিয়া অনেক আগে থেকে জড়িত, সব চ্যানেলে কাজ করি দেখছেন। আর মূলত আমার বাবার যে পরিস্থিতি সেটাও আপনারা জানেন, মানে আমার ইয়াতে এত কম। এখানে বাবা অসুস্থের জন্য আসলে বেতন পারবে না। অসুস্থ আমি বা কিন্তু অনেক চ্যানেলে কাজ করছি, আমি কিন্তু আপনি তোমার যেটা থাকে তোমার ওটা কও যে আমার এটা হলে ভালো হয়, ওটা বাদ দাও। আমাকে যদি একটু বাড়ায় দিতেন তাহলে আমার ভালো হতো। এটা কত একটু কত বলা বেতন কত 1000 বলছে আপনাকে, আপনি কত বলতে চান? আপনার রাগারাগি করে চলে যাচ্ছেন, এটা তো ঠিক না। মানে সেটাই তো সমস্যা হয়েছে, তো এটা নিয়ে এই সমস্যার সমাধানের জন্য তো আসা। আপনি যদি 1200 দেন তাহলে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি ওটা আপনি লিখিতভাবে আমাদেরকে দিয়ে দিবেন, আপনার দেখা হবে। অবশ্যই বলেন আপা। আমাদের যদি 2000 টাকা হয় 2000 আপনার মামে দুজনের 1500 টাকা করা হয়েছে, তাতে আপনি রাজি না? কারণ অলরেডি আমরা 2500 করে কাজ করি। আচ্ছা, আপনি 2500 5000 কোনো ব্যাপার না, যদি ওনারা রাজি হয়। আপনার উপস্থাপন করছেন, ধন্যবাদ। ওনারা ওনাদের যেটা স্কেল সেটা আপনাদের জানাইছে, এখন মাঝখানে যেটা হয় সেটা আপনাদের জানাই দেবে। আর কোনো কাজ বিপ্লব কি বলুন? হ্যাঁ, আমি কিছু বলেন। আমার বাসা কোথায় আপনারা কিন্তু জানেন। হ্যাঁ, আমার বাসায় অনেকেই গেছে, সবাই জানে যে আমার বাসা কত দূর। আমার বাসা কিন্তু সেই সিরাজগঞ্জ তারা, ওখান থেকে আসতে আমার মেবি ভাড়াই লাগে 1200 টাকা 1300 টাকা ভাড়া লাগে। এখন আমার দাবি আমি 2500 টাকায় কাজ করি। 2500 নিচে কাজ করবেন না। ঠিক আছে। ভাই আমারও একই দাবি যাই ভাই, 2500 টাকা হলে ভাই বাসা এটা তার প্রাইভেট বিষয় না ভাই। বাড়ি গেলে একা একা থাকবি, কি খাবি? না ভাই, একটা সময় ছিল যে 2500 টাকা কাজ করছি, তারপরে এলো 9000 পরে সামনে আমার বেতন কমে গেল। আমার দাবি যেটা আমি সেটা জানাইছি ভাই। হ্যাঁ ভাই বসে বস্তি কয়টা গেল? তুই বস্তি কয়টা গেল? 2200 করলে আমি 2500 পাবোই রে। দাঁড়া চুপ কর, তুলনা করিস কে? তো ভালো তুলনা হরে একটু অপেক্ষা হয়। আচ্ছা, ঠিক আছে, আপনারা তাহলে আজকের মতো আমরা এখানে সমাপ্তি করি। আপনাদের কাছে এই ফর্মটা নিয়ে যান। ভাই ফিনিশিং এখানে ফিনিশিং। যারা রাজি না তারা জমা দিয়ে যান। আসে রে। মানে যাদেরকে ফর্ম দেওয়া হয়েছে, যারা রাজি না তারা দিয়ে যাবেন, আর যারা সই করে দিয়ে যাবেন তাদেরকে নিয়ে কাজ মামুন করবেন। ভাই, আমি যে দাবিটা করছি মানে রনি ভাইটা আমি কিন্তু মানে চাই না, আমি বলছি জাস্ট ক্যারিং, সেটা। হ্যাঁ সেটা তো বলা আছে, আপনারা বলেছেন দুইজনে ওকে, জি 200 200 টাকা খরচ হয়, 200 টাকার দাবি আপনাদের। দুইজনের না তো ভাই, আপনারা দুইজন একসাথে যান। না একসাথে যাওয়া হয় না। হ্যাঁ আমরা আপাতত করে আসছি, এটার উপরে এখন আঙুল ঘোরানোর কোনো এখতিয়ার আছে কিনা আমার জানা নেই। যদি এখতিয়ার থাকে তাহলে আপনারা টিম নিয়ে যাবেন, আর যদি এখতিয়ার না থাকে তাহলে এটাই ফাইনাল। কথা কি বুঝতে পারছেন? যদি আপনারা 2 সদস্য বা 3 সদস্যের টিম যদি যাইতে চান তাহলে আপনারা 5 মিনিট সময় নিয়ে যাইতে পারেন। মামা আমি 2200 টাকার নিচে কাজ করবো না, আমার সব শর্তই মানিয়ে নিয়েছিলাম। 2200 টাকার নিচে আমি কাজ করবো, 2500 টাকার নিচে আমি 2200 টাকা আমরা তো বলছি সব কথা শুনে যান। উনি বলে বিষয়টা হলো, আমরাও চলে যাব। আমি সম্মানের সহিত বলতেছি, আলামিনের সকাল থেকে উগ্রপন্থী ভাব। আমি চলে যাব, আমার সময় নাই, এই আমার কথা শোনেন, আমি মানলি আমি থাকবো না, আর মানলি না থাকবো না। এটা মিল হওয়ার তার মন মানসিকতা নাই। আমি একটু কথা আপনার কথা, আপনি কিন্তু এরকম করছেন, হ্যাঁ। এবং
আমাদের একজন কাছের রিয়া এবং শোভা, আমরা মনে করছিলাম যে এরা হয়তো টাকাটাই দেখবে না, তো আজকে কিন্তু এই কতিপয় 2-4 জনের জন্যই আজকে এই পাবনা মিডিয়া মালিক অনেক টাকা ইনভেস্ট করছে, আপনাদের সম্মান করে দাওয়াত করে রাখে নিয়ে আসছে। তো টাকা শুধু টাকাই দেখলেন, সম্মান দেখলেন না। তো আপনাদের আর কথা পরে বলার সুযোগ আছে। আপনারা হয়তো অনেক বড় মাপের শিল্পী, তবে এই চ্যানেল মালিক আপনাদের একেবারেই যে আপনাদের সাইন তা নয়। দাদা আমি একটা কথা বলি, আপনাদের কথাই কিন্তু ধরি নাই। আপনি যে ছোটাছুটি করতেছেন, আপনি বসে যদি সুন্দরভাবে ভাই আমারটা একটু বিবেচনা করেন, বলে আমি এ বেতনে কাজ করবো না, এইভাবে ঠিক চলে যাচ্ছেন। আমি সকাল থেকে আর আমি একটি কথা বলতে চাই, পাবনা মিডিয়া মালিকের শিল্পী এই চ্যানেল মালিক শিল্পী তৈরি করেছে, কোন শিল্পী চ্যানেল তৈরি করে নাই। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই চ্যানেল মালিক যারা হয়েছে তারা একেবারে নরমাল দুর্বল নয়, তারা যাদের সাংস্কৃতিক মনা আছে তারাই এই চ্যানেল তৈরি করতে পারছে, এমনি চ্যানেল তৈরি করতে পারে নাই। আপনি গান আমরাও গান গাইতে জানি, কিন্তু আপনি আপনার ইউটিউব লেয়, আমাদের বাইরে লয় না, তাই আমাদের লেয় না, কিন্তু কণ্ঠে একেবারে আপনার সাথে খারাপও না। বিষয়টা হলো আমাদের আজকে এই ফর্ম দেওয়া হয়েছে, এই ফর্মে যারা সই করবেন, এই ফর্মে যারা সই করে যারা কাজ করবেন তাদেরকেই এই পাবনা মিডিয়া মালিক নিয়ে কাজ করবে, আর যারা সই করবেন না তাদেরকে অন্তত আপাতত তাদেরকে আমাদের এই পাবনা মিডিয়া মালিক সমিতি যারা অন্তর্ভুক্ত আছে তারা নিয়ে কাজ করবে না, এটা নির্দেশ। আমরা অনেক সময় ধৈর্য ধরে আপনাদের কথা শুনছি, আপনাদের অভিযোগ শুনছি, কিন্তু আপনাদের যে আচরণ করছেন আপনাদের আমরা বুঝাইতে পারতেছি না যে আপনাদের জন্যই আজকে আমরা সভাপতি সহ প্রত্যেকটা মানুষ আমরা কষ্ট করেছি, সভাপতিকে বারবার বোঝাইছি। এই যে মামুন সাহেব, আমাদের ফজল সাহেব বা জাহাঙ্গীর সাহেব যারা আছে, এই যে আমাদের রিপন, আমাদের সবাই এই যতগুলো অন্তর্ভুক্ত আছে, আমরা বারবার চেয়েছি আমরা সকলে এক পরিবার হই। আপনারা শুধু দেখলেন, আসলে আপনারা তো চ্যানেল মালিক হয়েছেন, শিল্পী যারাই বেশি করতেছেন আপনারা চ্যানেল মালিক। আপনি দেখেন যে আপনাদের ভিউ কত হয়, আগের ছায় ওইরকম হয় কিনা, আপনাদের আগে যেভাবে টাকা দিত, ডলার যেভাবে দিত সেইভাবে এখন দেয় কিনা। তো শুধু এই যে আমাদের মামুন সাহেব একটি কথা বলছেন যে হলো গাছ যদি বেঁচে থাকে ফল দীর্ঘদিন খেতে পারবেন, এবং আরেকটা রাইটস তিনি কিন্তু অলরেডি দিয়েই ফেলেছেন যে এই বেতন আমরা ধরছি, নেক্সট আবার আমরা পরবর্তীতে আবার বর্ধিত করা হবে। তো আপনাদের এখনো দৃষ্টি আকর্ষণ করছি আমাদের রিয়া, আমার শোভা বা আলামিন সাহেব বলবো, আপনাদের আবদার বলছেন আপনারা ফর্মে সই করে যান। অবশ্যই এই সুন্দর যে আমাদের যে এক পরিবার হতে দেন, সুযোগ দেন, আপনাদের কাজে লাগবে। আপনারা আবেদন করেছেন, অবশ্যই এই আবেদন আপনাদের সম্মান রক্ষার্থে আপনাদের কম বেশি হলে করবে। একটা কথা বলবো, আচ্ছা দাদা 2000 করে থেকে আমরা আপনি বলতেছেন যে এটা হলো আপনার শর্ত বেঁধে দেওয়া হলো, আপনি আমাদের পর জুলুম করা হলো। আপনি আলামিন যদি বন্ধু বান্ধব নিয়ে যদি একটা স্টলে বসেন, আপনার 200 টাকা অনায়াসে কিন্তু চা বিস্কুট দিয়ে শেষ হয়ে যায়। কিন্তু আপনি যদি বলতেন যে আমি চ্যানেল মালিকদের আমার আবদার আমি সই করে দিয়ে গেলাম, আমার আবদার আপনারা একটু বিবেচনা করেন। এরা কিন্তু প্রথম কিন্তু 1200 টাকা করছিল, রিয়া করছিল না, 1200 টাকা 1500 টাকা, এর থেকে কিন্তু বর্ধিত হয়েছে। আচ্ছা কথা বলবো দাঁড়ান, আপনি আমার পেমেন্ট বলে গেছেন এখানে 2000 আগেই 2000 বলছেন, আমার 1 টাকাও বাড়লো না কেন? এইখানে তো অনেকেরই বাড়লো দেখলেন,
তাহলে বাড়লো না কেন? এখনো বাড়ানো হয়নি তো। আছে অবশ্যই বাড়ছে। 1500 থেকে যদি 2000 আসে, তাহলে কিভাবে তো 200 100 হলে বাড়তে হবে। আমাদেরও বাড়ে নাই। তো আসলে 100 হলেও তো বাড়তে হবে। আমি এখানে একটা কথা বলি, তারা রাজি হচ্ছে না, তাদেরকে 7 দিন 1 মাস সময় দেয়। তাদেরকে সময় দেয়। আমি বলছি আপনারা ফর্ম নিয়ে যান, আপনারা ফর্ম নিয়ে যান, আপনারা বুঝে আপনার করবেন। আমাদের কাজ করতে হবে ভাই। আজকে আমি 1 মাস সময় দেব, ওই কালকে আবার হচ্ছে মামুন ভাই যায় আমাকে গুতবি ভাই অনেক আসতে যাচ্ছে, আপনি ব্যবস্থা করেন, আবার এই 50,000 টাকা খরচ করে মিটিং দিবেন আপনি। ভাই যদি রাজি খুশি থাকেন, কাজ করেন, সই স্বাক্ষর করেন, আপনাদের দাবি আমরা যেহেতু দাঁড়ান রিপন ভাই, ইতিপূর্বে আপনারা বলছেন হ্যাঁ হয়তো আগে যে 5 জনের 2000 ছিল, এখনো 2000ই আছে, কিন্তু আপনারই তো আর এক ভাই, আপনি যদি তাদেরকে সহপাঠী মনে করেন, ভাই মনে করেন, বোনই মনে করেন, তো আপনার উপকার না হইলো তার তো হইলো। তার 1500 ছিল, এখন 2000 হয়েছে, 1800 হয়েছে, এটা আপনি একটু হাসি খুশি ভাবে মেনে নেন যে আমার না হইলো, আমার ভাইয়ের তো হয়েছে, আমার বোনের তো হয়েছে, সেই খুশিতে আপনি রাজি হয়ে যান। আপনারও আজ না হয় কাল হবে। আমরা তো বলতেইছি যে আপনাদের দাবিটা আমরা আমলে নিলাম, আমরা আজ না হয় কাল আমরা আপনাদের দাবি পূরণ করব। মামুন ভাই ইতিপূর্বে আপনাদেরকে সেটা বলে গেছে। তো ভাই আসলে কারোর সাথে রাগারাগিও নাই, কারোর সাথে ঝই ঝগড়াও নাই। ইনশাল্লাহ আপনারা যদি রাজি খুশি থাকেন তাহলে আমরা আপনাদের নিয়ে কাজ করতে পারবো, আর যদি রাজি খুশি না থাকেন তাহলে আপনাদের জোর করে আমরা কাজ করাইতে পারবো না, বা আমরাও কাজ করব না। ভাই আমার তো আপনারা যদি কাজ করতে চান, আমার মনে হয় এই নিয়ে আর তর্ক বিতর্কে না জড়ানোই ভালো। যদি আপনারা কাজ করেন আমাদের সঙ্গে, তাহলে ফর্ম দেয়া হয়েছে, তাহলে আপনারা একটু ফর্মটা পূরণ করে দিয়ে যাবেন। আর যদি আপনাদের যদি ভালো না লাগে তাহলে আলহামদুলিল্লাহ আপনাদেরকে সালাম জানাই, ধন্যবাদ জানাই সারাদিন আপনারা আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। তো সেক্রেটারি সাহেব যদি কিছু বলেন তাহলে বলবেন। আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে আপনার ঠিক আছে, সবই ঠিক আছে। ধরেন আমি আপনারা মানে এখন যেটা দিয়ে কাজ করাচ্ছেন, যদি বাড়াইতে পারেন তাহলে আমি কাজ করব। যদি বাড়াইতে পারেন টাকা, যদি বাড়াইতে পারেন আগামীতে, তাহলে আমি কাজ করব। হ্যাঁ, যখন আমি কাজ করব, কিন্তু বাড়াতে হবে, দিন গেলে বাড়াইতে হবে। 6 মাস 2 মাস পরে না 1 বছর পর। আচ্ছা যাই হোক, বাড়াবেন, ঠিক আছে। আপনার কথা আমি উত্তর দেই। বিষয়টা হলো, আপনি যদি আমাকে শর্ত দেন, সেই শর্ত অপূরণীয়। আপনি আবদার করেছেন, কি বলছেন, যে আমাকে 100 টাকা বাড়ালে তো হতো, তাই নয়? এখন যদি আপনি টাকাই দেখেন, আপনি ফর্মে উচিত হবে আপনার শিল্পী, আপনি শুধু পেটের দায় গান বলেন তা না, গান বলা কিন্তু একটা পেশা, এটা ভালোবাসা, এটা একটা মনের ইচ্ছায় গান বলা। অনেকের কণ্ঠ নাই, তারপরে গুনগুন করে গান গায়। আমার বউ